চাচা এই মাছগুলো কোথা থেকে নিয়ে এসছেন? মাছ সিংড়া আড়তে থেকে বাবা। আর ওর থেকে? তো এই মাছগুলো নিয়ে এসে প্রথমে কাটছেন। হ্যাঁ, কাটার পরে কি করবেন? কাটার পর লবণ দিয়ে ধুয়ে নিব, ধুয়ে লেড়ে দিব। ধুয়ে লেড়ে দিবেন? হ্যাঁ। কতদিন? আজকে ইলাই দিয়ে শুকা ফেলা দেবো। তো কয়দিন শুকাবেন? তা 4 দিন কমপক্ষে। 4 দিন? হ্যাঁ। তারপর 4 দিন শুকালে শুটকি হয়ে যাবে? হ্যাঁ, 4 দিন লাগে। ধরেন যে আভা খারাপ হলে বেশি লাগে, 5 দিন লাগে। এই 1 কেজি মাছ কাটলে কয় কেজি শুটকি হবে? 1 কেজি মাছ কাটলে 1 পয়েন্ট একটু কম হয় বাবা। 1 পোয়া? 1 পোয়া কম হয়, 200 গ্রাম হয়। এই 1 কেজি মাছ কিনেছেন কত টাকা করে? মাছ কিনেছি তো ধরেন যে 280, 270। এই 1 কেজি কিনেছেন 280? হ্যাঁ। আর এগুলো যখন বিক্রি করবেন তখন কয় টাকা কেজি হবে? 800। 800? 4 দুগুণে 8, তাহলে তো লসই হয়ে যায়। লসও হয়, আবার ওই ধরেন যে বড় মাছ থাকে সেগুলো 1000 টাকা বিক্রি হয়। লেবার খরচ আছে, আপনার লবণ খরচ আছে, সেই হিসেবে লস হয়ে যায়। এই যে কোনো কীটনাশক দেন না? না বাবা, আমরা লবণ ছাড়া কিছু ব্যবহার করি না। কোনো কীটনাশক দেন না। এগুলো কি নষ্ট হবে না? না। এই শুটকিগুলো কতদিন বাসায় রেখে খাওয়া লবণ যাবে? দিলে আবার তো 6 মাস লিচিংতে অতদিন তো থাকেই না, মনে হয় খায় শেষ করে দেবে। না, এই শুটকিগুলো যদি বাসায় নিয়ে যায় কতদিন পর্যন্ত রাখতে পারবে? 3-4 মাস রাখুন, কোনো অসুবিধা নেই। এটা কি ফ্রিজে না বাইরে? আর বাইরে? ফ্রিজে রাখতে হবে না বাইরে? এটা কি ফ্রিজে রাখতে হবে না বাইরে? ওই পাতিলিতে রাখবে। ফ্রিজে ঢোকানোর দরকার নাই? বমের কিংবা যে কোনো একটা পাতিলি তুলে হয়, আমরা পাতিলি। ও মাঝে মাঝে কি রোদ দিতে হবে নাকি? হয়, ওই 1-2 মাস পর একটু রোদ দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। লবণ দিলে আর পোকামাকড় লাগে না। ঠিক আছে। গমের